হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন ধরে আমাদের বিলনিয়া সহ পুরো সাউথ ত্রিপুরায় খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে এবং আমাদের বিলোনিয়াতেও বন্যা সৃষ্টি হয়েছে। তো কিছু কিছু জায়গার আমি ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন যেই জায়গাটি দেখছেন আপনারা, সেই জায়গাটি হলো বিলোনিয়া নগর পঞ্চায়েতের ১ নং টিলা থেকে হলচমনি হয়ে বিদ্যাপীঠ যাওয়ার রাস্তা। এই রাস্তায় দেখুন প্রচুর পরিমাণে জল জমে আছে। আর্য কলোনি, রাজীব কর্নার সহ ১ নং টিলার বিভিন্ন রাস্তাগুলোরও একই হাল। জল নিষ্কাশন ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে প্রতি বছরই বর্ষা বা ভারী বৃষ্টিপাতের ফলে এই রাস্তাটি জলের নিচে চলে যায়, যাতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এবং এই রাস্তাটি আমাদের বিলোনিয়া থেকে আগরতলা যাওয়ার মূল রাস্তা বা মূল সড়ক বলে ধরা হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তে। এই সীমান্তের মধ্য দিয়ে বিভিন্ন আমদানি রপ্তানি করা হয়। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের আমলাপাড়া স্বপন দাদার বাড়িতে। স্বপন দাদার বাড়িতে যাওয়ার রাস্তা বিলোনিয়া স্মৃতি মন্দির হয়ে যায়। তো এই রাস্তার মাধ্যমে আমি যাচ্ছি। তো দেখুন কি পরিমাণে জল জমে আছে এই এলাকাতে। তো এই এলাকার মানুষগুলো কিভাবে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কষ্টকর একটি দৃশ্য। এর আগের বছরও এই এলাকায় জল জমেছিল। যদি জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত ধরনের হতো তাহলে হয়তো এই এলাকায় জল জমতো না। এটি হলো আমাদের বিলোনিয়ার অতি পুরানো এবং ঐতিহ্যবাহী রাম ঠাকুরের স্মৃতি মন্দির। তো চলতে চলতে চলে আসলাম স্বপন দাদার বাড়িতে। স্বপন দাদার বাড়িতে এসে দেখি স্বপন দাদার বাড়িতেও জল উঠেছে। তো এর আগের বারেও স্বপন দাদার বাড়িতে জল উঠেছিল। এখানে দুটো ঘর ছিল, ওই দুটো ঘর মাটির ঘর জলে পড়ে যায়। তো এখন দাদার সাথে কথাবার্তা বলে আমি আর প্রসেনজিৎ দাদা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যেতে যেতে কিছু ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক বয়োজ্যেষ্ঠ একজন লোক কিভাবে আস্তে আস্তে এই জল পার করে আসছেন। তো প্রসেনজিৎ দাদা ওনাকে সাবধানে যাওয়ার জন্য বলছিলেন। দেখতে পাচ্ছেন পুরো এলাকায় জলের নিচে চলে গেছে। বিদায় দেন, বিদায় দেন সখী গো। মুক্তি দা না এ তো মাছ করে না দি যাওয়ার সময় মুক্তিদার সাথে দেখা হলো। তো মুক্তিদার সাথে কথাবার্তা বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।